তাহলে আমি কি লিখবো এবার কেমিক্যাল প্রপার্টিজ অফ H2O2। এবারে দেখো একটা জিনিস, এখানে কি আছে যে অক্সিজেন, ঠিক আছে, ও কত হতে পারে 0 হয়েছে, তাহলে কি হতে পারে ও আমি একটা জানি +2 হতে পারে, কি एग्जांपल OF2 হলো, আর কি হতে পারে O-1 হতে পারে, কি কি एग्जांपल H2O2, আর কি হতে পারে O-2 হতে পারে, তাই তো। তারপরে অক্সিজেনের এত কটা অক্সিডেশন স্টেট আছে পরপর, তাহলে H2O2 থেকে শুরু করছি, তার মানে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা কোথায় আছে H2O তে আছে, এটা কোথায় আছে মলিকিউলার অক্সিজেনে আছে, তার মানে এ এখান থেকে এখানে গেলে কি হবে মাইনাস ইলেকট্রন ছেড়ে দিল, নিজে অক্সিডাইজ হলো, অন্যকে রিডিউস করবে। আরেকটা জিনিস কি হতে পারে, আরেকটা জিনিস হতে পারে যেটা প্লাস একটা ইলেকট্রন নিল, এই ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে এটাকে কি হবে নিজে ইলেকট্রনটা নিল, অন্যকে অক্সিডাইজ করে দেবে, ঠিক আছে। তাহলে দুটো কন্ডিশন হতে পারে, তাহলে লেটার সি কোথায় কি করতে পারে। তাহলে এখানে কি লিখবো আমি প্রথমটা পড়াবো, acts as oxidizing agent, অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এবারে অক্সিডাইজিং এজেন্ট আমি কি লিখবো, কি কি হতে পারে, আর এখানে কি লিখবো অ্যাজ রিডিউসিং এজেন্ট। তাহলে एग्जांपल গুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, एग्जांपल গুলোতে লিখে নিই, দেখবে ভালো করে। Fe2+ H2O2 থেকে আমি কোথায় যাব Fe3+ H2O হলো, আর কি আছে সালফার 2- মানে সালফাইড হিসাবে থাকবে প্লাস H2O2 ইকুয়ালস টু SO4 2- প্লাস H2O হলো। তাহলে এখানে একটু চটপট করে দেখা যাক কোথায় কি আছে। তাহলে দেখো এখানে প্লাস, এখানে কত আছে -2, এটা হলো -2, এটা -1, এটা -1, ঠিক আছে। এখান থেকে এটা গেল কি, এটা তো হচ্ছে আমার +6 হিসাবে, তার মানে এটা হচ্ছে অক্সিডেশন। আবার Fe2 থেকে Fe3 এটা হচ্ছে অক্সিডেশন, এটা একটা অক্সিডেশন। ইয়েস অর নো, বোঝা গেছে। আরেকটা কি एग्जांपल নিয়ে নি, আরেকটা एग्जांपल যদি নিতে চাই তাহলে আমার এরকম করে আমি রাখি, কি রাখবো যে আচ্ছা বেশ, এই Fe2+ কে Fe2 না Fe3 নিতে হবে, এটা কি রেখে অক্সিডাইজিং হিসেবে রাখছি, তাই তো বেশ। আচ্ছা এইটা রাখলাম, এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে লিখে দিই, ইন অ্যাসিডিক মিডিয়াম বেসিক, ঠিক আছে। তাহলে অ্যাসিডিক মিডিয়াম হলো, বেসিক মিডিয়ামে কি হবে H2O2 Fe3+ OH-। দেখো আরেকটা কি হবে, বিশেষ করে Mn2+ H2O2, এখানে কি হবে Mn4+ OH-। কেমন, এটা এরকম কেন হলো, এখানে দেখো দুটো জিনিস, এই যে মাইনাস চার্জটা এইটা হচ্ছে ওভারঅল চার্জ অফ দ্য র্যাডিক্যাল, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি এখানে অক্সিডেশন স্টেট কত, এখানে অক্সিডেশন স্টেট কিন্তু -2, ঠিক আছে, এখানে অক্সিডেশন স্টেট কত -2, তার মানে এখান থেকে এখানে কি হলো রিডাকশন হলো কিনা, -1 ছিল -2 হলো, ঠিক তো। এখানে তার মানে অন্যকে কি করবে অক্সিডাইজ
অক্সিডেশন, এখানে কি হচ্ছে অক্সিডেশন, তারপরে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে বেসিক মিডিয়াম। বুঝছে? একটু লেফট সাইডটা একটুখানি, আচ্ছা বেশ দেখা গেছে, বেশ। এরপরে যেটা লিখবো NaO4 মাইনাসে ইন অ্যাসিডিক মিডিয়াম লিখি, তাহলে আগে রিঅ্যাকশন গুলো লিখে নিই। MnO4 মাইনাস প্লাস H2O2। ম্যাডাম এখানে রিডিউস হলে কি হয়, এটা হচ্ছে রেডক্সের গল্প। যদি আমার অ্যাসিডিক মিডিয়াম থাকে MnO4 মাইনাস, এখানে Mn এর অক্সিডেশন স্টেট কত? তাহলে এখানে 2 প্লাস, এটা -1 ছিল তাই তো, তার মানে এ অন্যকে রিডিউস করছে, নিজে কি হবে অক্সিডাইজ, তার মানে কোথায় যাবে O2 তে গেল, 0 হলো। ঠিক আছে, এখানে রাখো, এটা +7 আছে। আর কি হবে HOCl। এবার একটু আন্দাজ করে বলো দেখি এখানে রিঅ্যাকশনটা কি হওয়া উচিত, কি হওয়া উচিত? এখানে নিজে কি হলো -1 থেকে 0 হলো, তার মানে নিজে অক্সিডাইজ হলো, তাহলে Cl -1 ছিল, তাহলে কি হবে ওকে रिड्यूस होता है ताई तो क्या होगा रिड्यूस হবে ভালো করে ভেবে দেখবে HCl প্লাস H2O তৈরি হচ্ছে HOC अच्छा HOCl सॉरी HOCl तो और এখানে একটা +1 হবে মানে এটা হচ্ছে না এটা -1 এখানে -2 আছে তাহলে a এখান থেকে -1 গেল রিডিউস হলো ঠিক আছে नेक्स्ट डायरेक्ट কি আছে ইন বেসিক মিডিয়াম করে ফেলো তাহলে এটা কি দেখলাম অ্যাসিডিক মিডিয়ামে অ্যাসিডিক বেসিক মিডিয়ামে একটা চটপট করে ফেলো দেখো দেখি বলতে পারো কিনা বেসিক মিডিয়াম তাহলে MnO4 প্লাস H2O2 থেকে Mn যাবো MnO2 प्लस O2 तो I2 plus H2 equals to I minus plus O বলে তাহলে কি হবে এখানে +7 এটা +4 এটা 0 এটা -1 0 -1 0 আছে বাড়ি থেকে একটা জিনিস করবে চোখ মুখ দেখে যা বুঝতে পারছি এই জায়গাটা ঠিক এরকমটা কেন হলো এটা মনের মধ্যে ক্লিয়ার না ভালো করে গিয়ে একটু পড়বে রেড অক্সিজেন এখানে OH কেন +1 Cl কেন আচ্ছা OH টা এটা টোটালটা -1 সেটা প্রবলেম হলো আমি তাহলে এটা রিঅ্যাকশন হবে করে প্রডিউস করে হ্যাঁ OH টা -1 এটা এটা বেসিক মিডিয়াম তাহলে কোথায় কি হবে
এটা হয়ে গেল রিডাকশন, এটা অক্সিডেশন, এটা অক্সিডেশন, আর এটা নিউট্রালিতে লিখে দিই রিডাকশন অলোকালিতে রিডাকশন। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ অবশ্যই, কেন প্রাণ কি অবস্থা